18ই অক্টোবর দেবগুরু বৃহস্পতি রাশি পরিবর্তন করে কর্কট রাশিতে গোচর করতে শুরু করবেন। তার সাথে দশমভাবে শুক্র নিচস্থ অবস্থায় পুরো অক্টোবর মাস জুড়েই থাকবেন। অর্থাৎ আগামী অক্টোবর মাসটি ধনু রাশির জাতক জাতিকাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে এই অনুরোধই করব, আমাদের কন্টেন্ট যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। রাশিচক্রের নবম রাশি হলো ধনু রাশি। এখন আপনারা যে অ্যাস্ট্রোলজিক্যাল চার্টটি দেখছেন সেটি ধনু রাশির জাতক জাতিকাদের সাপেক্ষে আগামী অক্টোবর মাসের গ্রহের অবস্থান। আপনাদের রাশির সাপেক্ষে 2রা অক্টোবর পর্যন্ত বুধ আপনাদের দশমভাবে সক্ষেত্রস্থ অবস্থায় গোচর করবেন। এরপর 3রা অক্টোবর থেকে 24শে অক্টোবর পর্যন্ত বুধ আপনাদের একাদশভাবে গোচর করবেন। 24শে অক্টোবর থেকে বুধ আপনাদের দ্বাদশ ভাব বৃশ্চিক রাশিতে গোচর করতে শুরু করবেন। 8ই অক্টোবর পর্যন্ত শুক্র আপনাদের নবমভাবে গোচর করবেন। 9ই অক্টোবর থেকে শুক্র আপনাদের দশমভাবে কন্যা রাশিতে নিচস্থ অবস্থায় গোচর করতে শুরু করবেন। 16ই অক্টোবর পর্যন্ত রবি আপনাদের দশমভাবে গোচর করবেন। 17ই অক্টোবর থেকে রবি আপনাদের একাদশ ভাব তুলা রাশিতে গোচর করতে শুরু করবেন এবং তুলা রাশিতেই রবি নিচস্থ হবেন। 17ই অক্টোবর পর্যন্ত দেবগুরু বৃহস্পতি আপনাদের সপ্তম ভাব মিথুন রাশিতে গোচর করবেন। 18ই অক্টোবর থেকে দেবগুরু বৃহস্পতি আপনাদের অষ্টম ভাবে কর্কট রাশিতে উচ্চস্থ অবস্থায় গোচর করতে শুরু করবেন। আপনাদের রাশির সাপেক্ষে দ্বাদশ এবং পঞ্চম ভাবের অধিপতি মঙ্গল 26শে অক্টোবর পর্যন্ত আপনাদের একাদশ ভাব তুলা রাশিতে অবস্থান করবেন। 27শে অক্টোবর থেকে মঙ্গল আপনাদের দ্বাদশ ভাব বৃশ্চিক রাশিতে সক্ষেত্রস্থ অবস্থায় গোচর করতে শুরু করবেন। অক্টোবর মাসের প্রথম দুদিন এবং 17ই অক্টোবর থেকে 23শে অক্টোবর এই সময়কালে আপনাদের দশমভাবে বুধাদিত্য যোগ এবং একাদশভাবে বুধাদিত্য যোগের সৃষ্টি হবে। আসুন এবার আমরা দেখে নিই আগামী অক্টোবর মাসটি ধনু রাশি ও ধনু লগ্নের জাতক জাতিকাদের কেমন কাটতে চলেছে। আপনাদের রাশির সাপেক্ষে দশম ভাবের অধিপতি হলেন বুধ। অক্টোবর মাসের প্রথম দুদিন বুধ আপনাদের দশমভাবেই সক্ষেত্রস্থ অবস্থায় গোচর করবেন এবং তারপর বুধ আপনাদের একাদশ ভাব তুলা রাশিতে 24শে অক্টোবর পর্যন্ত গোচর করবেন। অর্থাৎ অক্টোবর মাসের এই 23-24 দিন আপনাদের জন্য কিন্তু কর্মক্ষেত্রে খুবই ভালো সময় নিয়ে আসতে চলেছে। 24শে অক্টোবর পর্যন্ত এই সময়কালটিতে আপনারা যারা যে কর্মেই লিপ্ত থাকুন না কেন তাতে আপনারা ভালো ফলাফল অবশ্যই পাবেন। এই সময়কালে আপনাদের পদোন্নতি হতে পারে, আপনাদের স্যালারি হাইক হতে পারে বা আপনাদের আয় বৃদ্ধি হতে পারে। কিন্তু 24শে অক্টোবরের পর এই সময়কালটিতে আপনাদের একটু মনে অসন্তোষ জন্মাতে পারে কর্মক্ষেত্রে ভালো পারফর্ম না করার জন্য। তাই অক্টোবর মাসের একদম শেষ সপ্তাহটিতে আপনাদের একটু সতর্ক থাকতে হবে। যারা ব্যবসার জগতে যুক্ত রয়েছেন তাদেরও কিন্তু আগামী অক্টোবর মাসটি খুব ভালো কাটতে চলেছে। বিশেষ করে 24শে অক্টোবর পর্যন্ত আপনাদের ব্যবসায় শ্রীবৃদ্ধি ঘটবে এবং অগ্রগতি আপনারা দেখতে পাবেন। যদি ব্যবসায়িক সংক্রান্ত কোনো ভ্রমণ আপনাদের করতে হয় তাহলে তা 24শে অক্টোবরের মধ্যেই সেরে ফেলা আপনাদের জন্য উচিত হবে, কারণ 24শে অক্টোবরের পর সময়টা কিন্তু খুবই প্রতিকূল। যদি আপনারা ব্যবসাকে সম্প্রসারণ করতে চান এবং তার জন্য বড় ধরনের অর্থনৈতিক ইনভেস্টমেন্ট করতে চান, তার জন্য অক্টোবর মাসের প্রথম 23টা দিন বা 24টা দিন আপনাদের জন্য উপযোগী। 24শে অক্টোবরের পর বড় রকমের কোনো ইনভেস্টমেন্ট করবেন না, এতে আপনাদের লস হওয়ার সম্ভাবনা বেশি দেখা যাচ্ছে। অর্থাৎ আগামী অক্টোবর মাসটি মোরওভার আপনাদের জন্য, সে ব্যবসায়ী হন আপনারা বা কোনো পেশাদার বা কর্মক্ষেত্রে যুক্ত থাকুক না কেন, মোটামুটি বেশ ভালো কাটারই সম্ভাবনা রয়েছে। অর্থনৈতিক অবস্থার কথা বললে আপনাদের একাদশ ভাবের অধিপতি হলেন শুক্র। 8ই অক্টোবর পর্যন্ত শুক্র আপনাদের দশমভাবে কেতুযুক্ত অবস্থায় সিংহ রাশিতে একটি অনুকূল অবস্থানে থাকবেন, যার ফলে আপনারা অর্থনৈতিক দিক থেকে ভালো উপার্জনের সুযোগ অবশ্যই পাবেন এবং আপনাদের অর্থনৈতিক শ্রীবৃদ্ধি ঘটবে। কিন্তু 9 অক্টোবর থেকে শুক্র আপনাদের দশমভাবে
গোচর শুরু করবেন এবং কন্যা রাশিতে শুক্র নিচস্থ হয়ে যাবেন। তাই এই সময়কালে আপনাদের অর্থনৈতিক শ্রীবৃদ্ধি একটু থমকে যেতে পারে, কিন্তু তার সাথে আরেকটি ভালো যোগও এই সময় সৃষ্টি হবে। সেটি হলো আপনাদের দশম ভাবের অধিপতি এবং একাদশ ভাবের অধিপতির ক্ষেত্র বিনিময় যোগ, অর্থাৎ বুধ ও শুক্রের এই ক্ষেত্র বিনিময় যোগ কিন্তু 24শে অক্টোবর পর্যন্ত আপনাদের রাশির সাপেক্ষে থাকবে, যার ফলে আপনাদের অর্থনৈতিক ফ্লো কিন্তু বজায় থাকবে, বরঞ্চ আরও বেড়ে যাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। তার সাথে 27শে অক্টোবর পর্যন্ত মঙ্গল আপনাদের একাদশভাবেই গোচর করবেন এবং আপনাদের অর্থনৈতিক উপার্জনকে আরও বৃদ্ধি করতে তিনি সহায়তা প্রদান করবেন। রাশি অধিপতি দেবগুরু বৃহস্পতি 17ই অক্টোবর পর্যন্ত আপনাদের সপ্তমভাবে একটি শক্তিশালী অবস্থানে গোচর করবেন, যার ফল আপনারা অবশ্যই পাবেন এবং আপনাদের অর্থনৈতিক শ্রীবৃদ্ধি ঘটবে। এরপর 18ই অক্টোবর যখন দেবগুরু বৃহস্পতি আপনাদের অষ্টমভাবে উচ্চস্থ অবস্থায় গোচর করতে শুরু করবেন এবং দেবগুরু বৃহস্পতির সপ্তম দৃষ্টি আপনাদের দ্বিতীয় ভাবকে প্রভাবিত করবে, তখন কিন্তু আপনাদের অর্থনৈতিক আয় বা বৃদ্ধি অনেক বেশিভাবে আপনারা পরিলক্ষিত করবেন। এবং যে সমস্ত ধনু রাশি বা ধনু লগ্নের জাতক জাতিকারা কোনো রকম সম্পদ কিনতে অনেক দিন ধরে ওয়েট করে আছেন, আপনাদের জন্য কিন্তু এই সময়টি দারুণ। এই সময়কালে আপনারা জমি, বাড়ি ইত্যাদিতে কিন্তু ইনভেস্ট করতে পারেন। তবে 17ই অক্টোবর পর্যন্ত আপনাদের উপার্জিত অর্থ হয়তো বৃদ্ধি পাবে, কিন্তু তা সঞ্চয় করতে আপনাদের একটু বেগ পেতে হবে, কারণ আপনাদের দ্বিতীয় ভাবের অধিপতি শনি বক্রী অবস্থায় চতুর্থ গৃহে গোচর করছেন। আপনারা আপনাদের অর্জিত অর্থকে সঞ্চয় করতে শুরু করবেন 18ই অক্টোবরের পর থেকে, যখন দেবগুরু বৃহস্পতির সপ্তম দৃষ্টি আপনাদের দ্বিতীয় ভাবকে এবং নবম দৃষ্টি আপনাদের চতুর্থ ভাব এবং শনিকে প্রভাবিত করবে। তখন থেকে আপনারা ভালো পরিমাণ অর্থ সঞ্চয় করতেও সমর্থ হবেন। তার সাথে তৃতীয়ভাবে রাহুর উপস্থিতির কারণে আপনাদের যোগাযোগ অনেক ইনফ্লুয়েন্সিয়াল ব্যক্তিদের সাথে বৃদ্ধি পাবে এবং তাদের থেকেও আপনারা অর্থনৈতিক রোজগারের পথ খুঁজে নিতে পারবেন। স্বাস্থ্যের দিক থেকে আগামী অক্টোবর মাসটি আপনাদের মোটামুটি ভালোই কাটতে চলেছে। রাশি অধিপতি দেবগুরু বৃহস্পতি অক্টোবর মাসের প্রথম 17টা দিন আপনাদের সপ্তম ভাব মিথুন রাশিতে অবস্থান করবেন এবং তার সপ্তম দৃষ্টি আপনাদের রাশিকে প্রভাবিত করবে, অর্থাৎ আপনাদের শরীর স্বাস্থ্য মোটামুটি ভালো রাখার চেষ্টা করবেন রাশি অধিপতি দেবগুরু বৃহস্পতি। এবং তার সাথে শনি মহারাজের দশম দৃষ্টিও আপনাদের রাশির ওপর থাকবে। তবে নিজেদের অসাবধানতার জন্য নিজেদের শরীর স্বাস্থ্যের কিছু ক্ষতি হওয়ার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে, তাই অবশ্যই সতর্ক থাকবেন। অক্টোবর মাসের দ্বিতীয়ার্ধে অর্থাৎ 18ই অক্টোবর থেকে রাশি অধিপতি বৃহস্পতি আপনাদের অষ্টম ভাব কর্কট রাশিতে উচ্চস্থ অবস্থায় গোচর করতে শুরু করবেন। এই সময়কালে আপনাদের একটু সচেতন থাকতে হবে। যদিও দেবগুরু বৃহস্পতি এখানে উচ্চস্থ হয়ে কর্কট রাশিতে বিরাজ করবেন, তাই এই সময় আপনারা একটু আধ্যাত্মিক অনুশীলন, যোগব্যায়াম, ধ্যান ইত্যাদির চেষ্টা করবেন, তাহলে আপনাদের শরীর স্বাস্থ্য আরও বেশি ভালো থাকবে। কিন্তু সবচেয়ে ইম্পর্ট্যান্ট বিষয় হলো রবি আপনাদের দশমভাবে 16ই অক্টোবর পর্যন্ত অবস্থান করবেন। 16ই অক্টোবর পর্যন্ত আপনাদের শরীর স্বাস্থ্য যথেষ্ট ভালো থাকবে, কিন্তু 17ই অক্টোবর থেকে রবি তুলা রাশিতে নিচস্থ হবে। এই সময়কালটি থেকে আপনাদের কিন্তু শরীর স্বাস্থ্যের প্রতি একটু সচেতন থাকতে হবে। এছাড়া বড় ধরনের কোনো স্বাস্থ্যের অবনতি আগামী অক্টোবর মাসে আপনাদের হবে না। সতর্ক থাকবেন, সাবধান থাকবেন, তাহলেই আপনাদের শরীর স্বাস্থ্য ভালো থাকবে। প্রেমের জীবনের ক্ষেত্রে আপনাদের রাশির সাপেক্ষে পঞ্চম ভাবের অধিপতি হলেন মঙ্গল। 26শে অক্টোবর পর্যন্ত মঙ্গল আপনাদের একাদশভাবে অধিষ্ঠান করবেন এবং মঙ্গলের সপ্তম দৃষ্টি আপনাদের পঞ্চম ভাবকে প্রভাবিত করবে, অর্থাৎ মঙ্গল একাদশভাবে অর্থাৎ একটি উপচয় স্থানে অনুকূল অবস্থানে কিন্তু গোচর করবেন। তবে জ্যোতিষশাস্ত্র অনুসারে মঙ্গলের সপ্তম দৃষ্টি যখন পঞ্চমভাবে পড়ে সেটি খুব একটি সুফল দেয় না, কিন্তু এই ক্ষেত্রে মঙ্গল যেহেতু তার সপ্তম দৃষ্টি তার নিজের ঘর মেষ রাশিকেই দেবেন, তাই আপনারা কিন্তু প্রেমের ক্ষেত্রে বা প্রেম জীবনের ক্ষেত্রে ভালো ফলাফল আশা করতে পারেন। ছোটোখাটো তর্ক বিতর্ক, ছোটোখাটো সমস্যা ছাড়া
প্রেম জীবনে বড় ধরনের কোনো নেগেটিভ ইম্প্যাক্ট কিন্তু মঙ্গল দেবে না। 8ই অক্টোবর পর্যন্ত প্রেমের কারকগ্রহ শুক্র একটি অনুকূল অবস্থানে আপনাদের নবমভাবে গোচর করবেন। কিন্তু 9ই অক্টোবর থেকে শুক্র আপনাদের দশমভাবে নিচস্থ হয়ে যাবেন। এই সময়কালটিতে আপনাদের প্রেমের জীবনের ক্ষেত্রে একটু সতর্কতা অবলম্বন করতে হবে। কারণ এই সময় শুক্র যখন নিচস্থ হয়ে যাবেন, আপনারা আপনাদের কাউন্টার পার্টের থেকে একটু টান কম অনুভব করবেন। মানে আপনাদের সম্পর্ক হয়তো থাকবে, কিন্তু রোম্যান্সের একটা অভাব এই সময় দেখা দিতে পারে। যে সমস্ত ধনু রাশির জাতক জাতিকারা নিজেদের প্রেমের সম্বন্ধকে বিবাহে রূপান্তরিত করতে চান, তারা অক্টোবর মাসের প্রথমার্ধটিতে কাজে লাগাতে পারেন। সময়টি খুবই অনুকূল। যে সমস্ত ধনু রাশি বা ধনু লগ্নের জাতক জাতিকারা বিবাহিত, আপনাদের দাম্পত্য জীবন কিন্তু বেশ ভালোই কাটবে। আপনাদের রাশির সাপেক্ষে সপ্তম ভাবের অধিপতি হলেন বুধ। 24শে অক্টোবর পর্যন্ত বুধ আপনাদের প্রথম দিকে দশমভাবে সক্ষেত্রস্থ অবস্থায় এবং 3রা অক্টোবর থেকে 24শে অক্টোবর পর্যন্ত বুধ আপনাদের একাদশভাবে একটি শক্তিশালী অবস্থায় গোচর করবেন। তাই সপ্তমপতি বুধের এই অনুকূল অবস্থানের জন্য 24শে অক্টোবর পর্যন্ত কিন্তু আপনাদের দাম্পত্য জীবন বেশ ভালোই কাটবে। এরপর বুধ যখন আপনাদের দ্বাদশভাবে গোচর করে যাবেন, তখন থেকে আপনাদের কিন্তু দাম্পত্য জীবনের প্রতি একটু সতর্ক থাকতে হবে। দেবগুরু বৃহস্পতি অক্টোবর মাসের প্রথমার্ধে আপনাদের সপ্তমভাবে গোচর করছেন। তিনিও আপনাদের দাম্পত্য জীবনকে ভালো রাখতে সহায়তা প্রদান করবেন। এরপর দেবগুরু বৃহস্পতি আপনাদের অষ্টমভাবে গোচর করে যাবেন। এই সময়কালে আপনারা আপনাদের শ্বশুরবাড়ির তরফ থেকে বড় ধরনের কোনো উপহার বা কোনো শুভ অনুষ্ঠান হওয়ার সম্ভাবনা আপনাদের শ্বশুরবাড়ির তরফ থেকে কিন্তু দেখা যাচ্ছে। পারিবারিক জীবনের তরফ থেকে আগামী অক্টোবর মাসটি কিন্তু আপনাদের মিশ্র প্রকৃতির হতে চলেছে। আপনাদের রাশির সাপেক্ষে দ্বিতীয় ভাবের অধিপতি শনি চতুর্থভাবে রেট্রোগ্রেড অবস্থায় গোচর করছেন এবং অক্টোবর মাসের 26 তারিখ পর্যন্ত মঙ্গলের চতুর্থ দৃষ্টিও আপনাদের দ্বিতীয় ভাব মকর রাশিকে প্রভাবিত করছে। এই পরিস্থিতির জন্য পারিবারিক কিছু ভারসাম্যহীনতার মুখোমুখি আপনাদের হতে হবে। তবে আপনাদের রাশির সাপেক্ষে দেবগুরু বৃহস্পতি যখন অষ্টম ভাব কর্কট রাশিতে গোচর করে যাবেন এবং তার সপ্তম দৃষ্টি আপনাদের দ্বিতীয় ভাবকে প্রভাবিত করতে শুরু করবে, তখন কিন্তু আপনাদের পারিবারিক জীবনের উন্নতি আপনারা পরিলক্ষিত করবেন। যাদের দাদা দিদি ভাই বোন রয়েছে, তাদের সাথেও সম্পর্ক মোটামুটি আপনাদের ভালোই থাকবে। তৃতীয় ঘরে রাহুর উপস্থিতির জন্য এবং তৃতীয় ঘরের অধিপতি শনি বক্রী অবস্থায় চতুর্থভাবে থাকার জন্য ছোটোখাটো মনোমালিন্য কিন্তু এই সময় ভাই বোন বা দাদা দিদিদের সাথে হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। অক্টোবর মাসের দ্বিতীয়ার্ধে যখন বৃহস্পতি উচ্চস্থ অবস্থায় কর্কট রাশিতে গোচর করে যাবেন এবং সপ্তম দৃষ্টি আপনাদের দ্বিতীয় ভাবকে প্রভাবিত করতে শুরু করবে, এই সময় আপনারা পারিবারিক কোনো সম্পদও আরোহণ করতে পারে, যার ফলে আপনাদের পারিবারিক মান যশ প্রতিপত্তি বৃদ্ধি পেতে পারে। প্রতিকার স্বরূপ আপনারা রাশি অধিপতি দেবগুরু বৃহস্পতির বীজ মন্ত্র প্রত্যেক দিন 108 বার করে জপ করবেন। মাংস এবং মদের মতো তামসিক খাবার খাওয়া থেকে নিজেদেরকে দূরে রাখুন বা কম খাওয়ার চেষ্টা করুন। সূর্যোদয়ের আগে ঘুম থেকে উঠে স্নান করুন এবং সূর্যদেবকে কুমকুম মিশ্রিত জল অর্পণ করুন। ভগবান শিবকে দুধ ও গঙ্গাজল মিশিয়ে অভিষেক করুন এবং ভগবান শিবকে নীল রঙের ফুল অর্পণ করুন। প্রত্যেক দিন একটি নির্দিষ্ট সময় হনুমান চালিসা অবশ্যই পাঠ করুন এবং একটি নির্দিষ্ট সময় প্রতিদিন শ্রী বিষ্ণু সহস্রনাম পাঠ করুন। আশা করছি আগামী অক্টোবর মাসটি প্রত্যেক ধনু রাশি এবং ধনু লগ্নের জাতক জাতিকাদের খুব ভালো কাটবে। মা কালী আপনাদের মঙ্গল করুন, আপনাদের সমস্ত মনস্কামনা এবং মনের ইচ্ছা মা কালী পূরণ করুন। আমাদের চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটির পাশে থাকবেন। হর হর মহাদেব, জয় মা কালী, নমস্কার।